প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ইতিহাসের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনার ১৩ নম্বর পর্বে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এর আগের ১২টি পর্ব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও, যেগুলি তোমাদের প্রথম সেমিস্টারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৩ নম্বর পর্ব চলো দেখে নিই। এই পর্বে আরও ৪০টি প্রশ্ন উত্তর আলোচনা করব। ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। চোল বংশের পতন ঘটান কে? মালিক কাফুর। ক্যাসিয়াস দিও কে? রোমান সিনেটর। কত খ্রিস্টাব্দে মোগল সাম্রাজ্যের পতন ঘটে? ১৮৫৭ খ্রিস্টাব্দে। মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট কে? দ্বিতীয় বাহাদুর শাহ। ঔরঙ্গজেব কোন উপাধি গ্রহণ করেন? আলমগীর উপাধি। অটোমানরা কবে হাঙ্গেরি জয় করে? ১৫২৬ খ্রিস্টাব্দে। অটোমানদের সরকারি ভাষা কী ছিল? তুর্কি। কত খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে? উত্তর হবে ১৯২২ খ্রিস্টাব্দে। আলেকজান্ডারের সেনাপতির নাম কি? সেলুকাস। ম্যাসিডনের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? তৃতীয় আলেকজান্ডার। আলেকজান্দ্রিয়া শহরটি মিশরের কোন নদীর তীরে অবস্থিত? নীল নদের তীরে। ১২ কোন সম্রাট চণ্ডাশোক নামে পরিচিত? অশোক। নেক্সট প্রশ্ন, অশোকের ধর্মচক্রে কতগুলি দণ্ড ছিল? ২৪টি। দেবানাম প্রিয়দর্শী নামে কে পরিচিত? সম্রাট অশোক। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন? কৌটিল্য বা চাণক্য। এম্পায়ার শব্দের অর্থ কী? সাম্রাজ্য। পরের প্রশ্ন, প্রাচীন গ্রিসের কোন গণিতবিদ উপপাদ্যের জন্য বিখ্যাত? উত্তর হবে পিথাগোরাস। নেক্সট, এপিকিউরানিজম দার্শনিক ঐতিহ্যের প্রতিষ্ঠাতা কে? এপিকিউরাস। পরের প্রশ্ন, ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল উক্তিটি কার? উক্তিটি হচ্ছে অ্যারিস্টটলের। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান, প্রাণীবিদ্যা এবং জীববিদ্যার জনককে? অ্যারিস্টটল। স্পার্টায় মধ্যবিত্তরা কী নামে পরিচিত ছিল? পেরিয়কয় নামে পরিচিত ছিল। আক্রোপলিস শব্দটির অর্থ কী? উচ্চতম নগরী। নেক্সট, এথেন্সে বিদেশিরা কী নামে পরিচিত ছিল? মেটিক। ২৪ স্পার্টার ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেটরা কী নামে পরিচিত ছিল? ইফর। ২৫ নম্বর প্রশ্ন, এথেন্সের পরিষদের নাম কি? অ্যারিওপাগাসের কাউন্সিল। পরের প্রশ্ন, গ্রিসে অভিজাততন্ত্রের পাশাপাশি কী ধরনের শাসন ছিল? বংশানুক্রমিক রাজতন্ত্র ছিল। নেক্সট, গ্রিক পুরাণ অনুযায়ী অলিম্পাস শৃঙ্গ ড্যাশদের বাসস্থান? গ্রিক দেবতাদের বাসস্থান। ২৮ সমুদ্রগুপ্তের সভাকবির নাম কি? হরিসেন। এলাহাবাদ প্রশস্তি কার লেখা? হরিসেনের লেখা। ৩০ এলাহাবাদ প্রশস্তি থেকে কোন রাজার রাজত্বকাল সম্পর্কে জানা যায়? সমুদ্রগুপ্তের রাজত্বকাল সম্পর্কে জানা যায়। ৩১ গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? প্রথম চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন আলোচনা করার আগে বলি, সমস্ত ভিডিও দেখার জন্য এবং আমার চ্যানেলের নোটিফিকেশান পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর আমার চ্যানেলের প্লেলিস্ট প্রতিনিয়ত ফলো করো। ওখান থেকে একটা ফোল্ডারে বাংলা এবং ইতিহাস সমস্ত ভিডিও পেয়ে যাবে। বাংলা এবং ইতিহাস আলাদা আলাদা ফোল্ডারে আছে। দেখো ৩২ সেন্ট স্মিথ কাকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন? সমুদ্রগুপ্তকে। পরের প্রশ্ন, আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন? ৩২৭ খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট, আলেকজান্ডার ও পুরুর মধ্যে কোন যুদ্ধ অনুষ্ঠিত হয়? হিদাসপিসের যুদ্ধ। পরের প্রশ্ন, কে বিষ্ণুগুপ্ত নামে পরিচিত? চাণক্য। নেক্সট, সেলুকাস কাকে দূত হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় পাঠান? মেগাস্থিনিসকে। নেক্সট, রোমান সাম্রাজ্যের পূর্ব অংশের অপর নাম কি? বাইজেন্টাইন সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্য। পরের প্রশ্ন ৩৮ নম্বর, কোশল মহাজনপদের রাজধানীর নাম ড্যাশ? উত্তর হবে শ্রাবস্তি। ওডেস গ্রন্থটি কে রচনা করেন? পিন্ডার। আজকের আলোচনার বা এই পর্বের শেষ প্রশ্ন এবং উত্তর, সব জ্ঞানীদের গুরু কাকে বলা হয়? সক্রেটিসকে। তাহলে এই পর্ব সমাপ্ত করলাম। নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণ আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলি দেখতে থাকো।